তাহলে আমায় টাকা দেবে কে? আমার স্ত্রীর গয়না বিক্রি করে আমি একটা ফিল্ম করবার চেষ্টা করি। আমি ছোটবেলার কৌতূহলবশত স্টুডিওতে আসতাম, তখন স্টুডিওতে আমার ঢুকতে দিত না, বারবার ঢোকার চেষ্টা করতাম, ঢুকতে দিত না। স্টুডিওর বাইরে সব বোর্ড লাগানো থাকতো, যে যে সিনেমাগুলো হয়েছে বা হচ্ছে, সেই ডিরেক্টরদের নাম দেখতাম আর অবাক হয়ে যেতাম। আর তার মাঝখানে কখনো কখনো কোনো আর্টিস্টকে দেখতাম, যেমন সৌমিত্র চ্যাটার্জি, অনুপ কুমার, রবি ঘোষ। তো দেখে মনে হতো যে ভগবান দেখছি। আর তখনকার দিনের ইন্ডাস্ট্রিটা আজকের মতো ছিল না। পর্দায় যাদের দেখা যায় তারা কিন্তু ঠিক ভগবানের মতো, তাদের ছোঁয়া, তারা একটা কথা বললে ভাবো সে আমার সঙ্গে কথা বলছে, এরকম একটা ব্যাপার ছিল। এইরকম কাকে খুব কাছ থেকে পেয়েছো? বহু মানুষ। উত্তম কুমারকে কখনো দেখিনি আমি, সৌমিত্র চ্যাটার্জি। উনি তো তোমার বহু ছবিতে ইনফ্যাক্ট পরবর্তীকালে কাজ প্রথমে দেখেছি আগে। আমি শুভেন্দু চ্যাটার্জির সঙ্গে কাজ করেছি অনেকগুলো, 3টে সিনেমা করেছি। সুমিত ভঞ্জ, দিকপাল অভিনেতারা সব। তো যখন মনে হলো যে আমি এখানেই কিছু করব, কিন্তু করতে গেলে তো টাকা লাগে, তাহলে আমায় টাকা দেবে কে? আমার স্ত্রী আমাকে সবসময় ভীষণভাবে হেল্প করেছে। তারপর আমি ছোট একটা ফিল্মের করি, আমার স্ত্রীর গয়না বিক্রি করে আমি একটা ফিল্ম করবার চেষ্টা করি।